একজন মুসলিমা নারীর পরিপূর্ণ হিজাব বলতে কি বোঝায়? সুন্দর প্রশ্ন করেছেন। মুসলিম নারীর পরিপূর্ণ হিজাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, আল মারআতু আওরাতুন ফাইন খারাজাত ইস্তাশফাহা শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম নারী হচ্ছে মূলত আওরা, সে মূলত নিজেকে সম্পূর্ণরূপে আবৃত রাখবে, নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোরআন কারীমের সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যদি বাহ্যিক যে সৌন্দর্য আছে সেটা কোনো কারণে তাদের ইচ্ছার বাইরে প্রকাশ পেয়ে যায়, সেটি ছাড়া। এজন্য ইচ্ছাকৃতভাবে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করা এটি পর্দার পরিপন্থী কাজ। এটাকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যেটা সেটা হচ্ছে এই, আমরা যাতে পর্দা অনুসরণ করতে পারি। আর এটি আপনার উপর ফরজ, এটা কোনো ধরনের আপনার স্বাধীন ইখতিয়ারের বিষয় নয়, এর উপর অব্লিগেশন রয়েছে। আপনি মুসলিম নারী পরিচয় দিচ্ছেন তো, তাহলে অবশ্যই আপনাকে পর্দা করতে হবে। এটা ইসলামের বিধান। আপনি হয়তো বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করবেন, ব্যাখ্যা করার জন্য চেষ্টা করবেন, কিন্তু ব্যাখ্যা করে আপনার কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি হিকমত রেখেছেন। আমাদের ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আজকে পর্দা না থাকার কারণেই মূলত এই যে যত কথা বলা হচ্ছে, যত টিচিং সহ আরো আদার্স যত প্রবলেমের কথা আমাদের সমাজের মধ্যে আসতেছে, এবং আমি প্রায় প্রতিদিন এই বিষয়ে অন্তপক্ষে 1 শতাধিক প্রশ্নের উত্তর দিই, একটি দুটি না। তার এই যে সমস্যাগুলো যা আছে, এবং লোকেরা যে বারবার কথা বলতেছে যে আমরা কাউন্সিলিং করতে চাই, সবকিছুর মূল কারণ একটাই, সেটা হচ্ছে মূলত ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারীরা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে। শুধুমাত্র তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে কি করবে, তাদের প্রয়োজনে তারা বাইর হবে, তাদের প্রয়োজনে তারা বাইর হবে। কিন্তু এই যে অনুমোদন দেওয়া হয়েছে, এই অনুমোদনটাকে আমরা বেশি গ্রহণ করে নিয়েছি। এখন ঘরটা এমন অবস্থা হয়েছে যে ঘরকে বিরান করে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে এখন আর কেউ না, কারো কোনো দায়িত্ব নেই। ঘরের দায়িত্ব সম্পূর্ণ ভুলে গিয়ে বাহিরের দায়িত্ব নিয়ে আমরা অনেক ব্যস্ত হয়ে গিয়েছি। বাহিরের দায়িত্বের জন্য আপনি একদিনের জন্য জিজ্ঞাসিত হবেন না, কিন্তু ঘরের দায়িত্বের উপর আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে, ওয়াল মারআতু মাসউলাতুন ফি বাইতি যাওজিহা। আর নারী তার স্বামীর ঘরের জন্য দায়িত্বপ্রাপ্ত, জবাবদিহি করতে হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এই ঘরটাকে ধ্বংস করে দিয়ে আপনি যদি বাহিরের যতই আপনি করেন না কেন, যতই সাজান না কেন, সেখানে আপনার ভুল আছে। তাই এক্ষেত্রে মুসলিম নারীদের পর্দা হচ্ছে মূলত সৌন্দর্য, কোনোভাবেই সে বহিঃপ্রকাশ করবে না।